তো আমাদের এই বাংলাদেশের সংখ্যালঘু রয়েছে 10%। এর মধ্যে হিন্দুও রয়েছে, খ্রিস্টানও রয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বীও রয়েছে, আরো বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। এর মধ্যে প্রায় হিন্দু রয়েছে 5%। কিন্তু 5% হিন্দুর মধ্যে তারা সময়ে সময়ে আমাদের উপর আঘাত হেনে এসেছে। আমাদের মুসলিম রমণীদেরকে টার্গেট করে লাভ জিহাদ নামে তারা মুসলিম রমণীদের গর্বে তাদের অবৈধ সন্তান দিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। এমন এক কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যেখানে তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিলাম, তারা আমাদের মসজিদও ভেঙে দিয়েছে। শুধু মুসলমান হওয়ার কারণে যে আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, ওনার অপরাধ ছিল একটাই, সেটা হলো নবমুসলিমদের পক্ষে তিনি আইনি লড়াই করতেন। এই টার্গেটই ছিল তিনার, এই টার্গেটের কারণে ওনাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে তারা আমাদের উপর আঘাত হেনেই যাচ্ছে। এই ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, এটা হিন্দুদের সংগঠন নয়, বরং এটা খ্রিস্টান মিশনারির একটা সংগঠন। তারা বারে বারে আমাদের উপর আঘাত হানবে, আঘাত হানার চেষ্টা করে যাবে। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো, তাদেরকে যাতে জঙ্গি সংগঠন হিসাবে তাদেরকে এই বাংলার জমিতে নিষিদ্ধ করা হয়। তারা মুসলমানদের উপর এমন ভাবে আঘাত হানার চেষ্টা করতেছে, মুসলমানদেরকে পরিপূর্ণভাবে এই দেশ থেকে নির্মূল করার চেষ্টা করতেছে, কিন্তু তাদের চক্রান্তে ইনশাআল্লাহ তারা সফল হবে না। এই জন্য আমরা সকলেই সজাগ থাকতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে টার্গেটে রাখতে হবে। ইসকন সদস্য চিনার সবচেয়ে বড় উপায় হলো তাদের হাতে একটা লাল ফিতা থাকে। হিন্দুদের হাতে লাল ফিতা দেখেছেন কিনা? বাজারেও আছে ইসকনের সদস্য, এই বাজারেও আছে। এদেরকে ধরে ধরে পিটায়া দেশ ছাড়া করতে হবে। সন্ত্রাসী সংগঠনের সদস্য, সুতরাং এদেরকে চিহ্নিত করে কোণঠাসা করে রাখতে হবে, এদেরকে নজরে রাখতে হবে। তাহলেই আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরতুল্লাহ